রোমান নাম্বার সিস্টেম। এই রোমান নাম্বার আমরা বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু দেখেছি, কিন্তু ওই রোমান নাম্বার সিস্টেমে পুরোপুরি ধারণা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করছি। আজ আমরা রোমান নাম্বারে 1 to 399 পর্যন্ত আলোচনা করব। আমরা এই রোমান নাম্বারে যাওয়ার আগে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমটা একটু ভালো করে দেখে নিন। ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে ডিজিট কি কি ডিজিটস রয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি আমাদের ডিজিট। এখানে যখন 1 ডিজিটের সময় 0 আমার বাদ থাকে, 0 বাদ দিয়ে 1, 2, 3 এগুলো যদি একটা একটা ডিজিট নিই তাহলে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার যখন দুটো ডিজিট নিই তখন কি হবে? 0 বাদ দিয়ে 1 সর্বপ্রথম চলে এলো 1, তারপর 0, তারপর 1, 2, 3, 1 এর সঙ্গে আবার 2, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9 এইভাবে আমার সংখ্যাটি বাড়তে থাকে। এবার 1, 9 এখানে ডিজিট আর নেই, 9 পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি। এবার কি হবে? 1 এর পর 2 এইভাবে 2, 0, 2, 1 আমার আপ চলতে থাকে। যখন আমরা 3টে ডিজিট নিই তখন সর্বপ্রথম কি হবে? 1, 0, 0, তারপর 1, 0, 1 এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। 3টে নিলে 3 ডিজিট, 4টে নিলে 4 ডিজিট। তেমনি আমরা রোমান নাম্বার সিস্টেম যদি দেখতে চাই, এই রোমান নাম্বার সিস্টেমেও এইরকম ডিজিটস, কতগুলো ডিজিটস রয়েছে। সেই ডিজিটসগুলি কি কি ডিজিটস? রোমান সংখ্যায় ডিজিটসগুলো কি কি রয়েছে? 1, 1টাকে ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। 5, 5টাকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়। 10 ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করা হয়। 50 এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। 100 এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা 1 to 399 পর্যন্ত রোমান ডিজিটে লিখতে গেলে আমাদের এখানে মোট 1, 2, 3, 4, 5টা ডিজিট আমরা এখানে পাই। আরো ডিজিট রয়েছে কিছু, সেটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে যখন আমরা বেশি নাম্বারে যাব। তাহলে এখানে 1 এর জন্য কি ব্যবহার করা হয়? 1 এর জন্য আই, 5 এর জন্য ভি, 10 এর জন্য এক্স, 50 এর জন্য এল, 100 এর জন্য সি, এগুলো ব্যবহার করা হয় ডিজিট হিসাবে। আমরা প্রথমে দেখে নিই 1 to 10 পর্যন্ত। এখানে 1 এর জন্য এখানে আরেকটা সিস্টেম আমি বলে দিই। এই রোমান ডিজিটসে এই 1 অর্থাৎ ক্যাপিটাল আই, 10 আর সি এগুলো সর্বাধিক 3 বার পর্যন্ত পরপর নেওয়া যেতে পারে। সর্বাধিক 3 বার আমরা সংখ্যা গঠনের সময় পরপর নিতে পারি। আর এখানে যার সঙ্গে 5 অর্থাৎ ভি এল এরা কিন্তু একবারে বেশি পাশাপাশি বসানো যাবে না। পাশাপাশি এগুলো একবারেই বসানো হয়। এই রোমান নাম্বার সিস্টেমে আমরা যদি 1 থেকে দেখি, 1 কি হবে? ক্যাপিটাল আই, 2 ক্যাপিটাল আই দুটো, 3 ক্যাপিটাল আই 3টে, 4 এর জন্য কি হবে? এখানে আমার ক্যাপিটাল আই সর্বাধিক 3 বার, 4 বার নিতে পারছি না, তাহলে 4 এর জন্য কি হবে? আমরা 4 এর পর কি পাচ্ছি? 5কে আমরা প্রকাশ করেছি ক্যাপিটাল ভি দিয়ে, 5 থেকে 1 আগে অর্থাৎ ভি এর আগে আই। 5, 6 ভি এর পর 1, 7 ভি আই আই, 8 ভি টিপিএল আই, 9, 10 এর ক্ষেত্রে আমি 10x ক্যাপিটাল এক্স ব্যবহার করি। সেক্ষেত্রে 9 এর ক্ষেত্রে কি হবে? যেহেতু আমার ভি এর পর 3টে আই নিয়েছি, সর্বাধিক 3 বার, 4 বার নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কি হবে না এক্স এর আগে আই নিলে এটা হয়ে গেল আমার 9। আমি যেহেতু 1 থেকে 10 পর্যন্ত দেখে নিয়েছি,
তাহলে পরবর্তী সংখ্যাগুলো করার ক্ষেত্রে কি হবে, যেমন আমরা ইন্ডিয়ান সিস্টেমে করেছিলাম 1 0 10, 10 পর কি 1 1, অর্থাৎ একের পর এক দিয়ে 11 বা 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 5 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। ঠিক এইভাবে একইভাবে চলতে থাকবে, কিন্তু এখানে রোমান সিস্টেমে কি হবে, এই 10 20 30 এগুলো একটু অন্য ধরনের, বাকি সব ক্ষেত্রে একই। যেমন আমরা যদি 11 লিখি তাহলে কি হবে, এক্স আই 11, 10-এর পর আমরা 1 বসিয়ে দিলাম। 12 এর ক্ষেত্রে কি হবে, এক্স দুটো আই। 30 এর ক্ষেত্রে কি হবে, 13 এর ক্ষেত্রে এক্স তিনটে আই। 14 এর ক্ষেত্রে কি হবে, এক্স 4 আই ভি। 15 এর ক্ষেত্রে কি হবে, এক্স ভি। 16 এর ক্ষেত্রে কি হবে, এক্স ভি আই। 17 এক্স ভি আই আই। 18 এক্স ভি ট্রিপল আই। 19 এক্স আই এক্স। একইভাবে এবার আমার আলাদা শুধু 20। আমরা 20 ক্ষেত্রে কি করেছিলাম ইন্ডিয়ান সিস্টেমে, আবার সেই কি রকম 2 এর পর 0, 2 এর পর 1, এখানেও একইভাবে হবে, কিন্তু এখানে এই 20 30 20 30 40 50 60 70 80 90 100 100 10 110 120 113, এগুলো আবার এখানে গঠন করার ক্ষেত্রে নিয়মটা একটুখানি আলাদা। শুধুমাত্র এইটুকু নিয়ম জানলেই বাকিগুলোর ক্ষেত্রে কোনোরূপ অসুবিধা হবে না। আমরা 20 ক্ষেত্রে কি করব, 20 ক্ষেত্রে আমার এখানে 10 কি রয়েছে, ক্যাপিটাল এক্স। 20 ক্ষেত্রে ক্যাপিটাল দুটো এক্স। 30 ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল 3টি এক্স। 40 ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল 4টা এক্স। কিন্তু আমার এখানে সর্বাধিক 3 বারের বেশি এক্স নেওয়া যাবে না পাশাপাশি। তাহলে সেক্ষেত্রে 50 ক্ষেত্রে কি হবে, আমরা এখানে ডিজিট দেখেছি, 50-র জন্য কি রয়েছে, এল। তাহলে ঠিক এল থেকে 40 কত আগে, 10 আগে বা 10 আগে, তাহলে এখানে এল এর আগে এক্স। 40 50 এল। 60 ক্ষেত্রে এল এক্স, অর্থাৎ 50 আর 10 60। 70 ক্ষেত্রে এক্স এল দুটো এক্স। 80 ক্ষেত্রে এল তিনটে এক্স। 90 ক্ষেত্রে কি হবে, এল 4টা এক্স, কিন্তু আমার এখানে সর্বাধিক 3 বারের বেশি নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে না, 100 এর জন্য ডিজিট কি রয়েছে, সি। তাহলে এখানে 90 ক্ষেত্রে কি হবে, 100 থেকে 10 আগে, অর্থাৎ এক্স সি। 110 সি 100 সঙ্গে 10, 120 সি এক্স এক্স, 130 সি ট্রিপল এক্স। ঠিক একইভাবে 140 150, এখানে 140 ক্ষেত্রে কি হবে, সি 100 এর জন্য সি, আর 40 এর জন্য আমরা কি করেছিলাম আগে, এক্সএল। তাহলে সি এক্সএল। 150 সি 50 এর জন্য কি রয়েছে, এল 150। 160 তাহলে 160 সি, আর 60 এর জন্য কি রয়েছে, এল এক্স এল এক্স। একইভাবে আমরা 170 এর জন্য সি এল ডবল এক্স। 180, আর এক্ষেত্রে অসুবিধার কথা নয়, যেহেতু আমরা মাঝখানে সবকিছু পেয়ে গেছি। 180 এল সি এল ট্রিপল এক্স। 190 সি এক্স সি। 200 এর ক্ষেত্রে কি হবে, 200 এর ক্ষেত্রে দুটো 100, অর্থাৎ সি সি। এমনি ভাবে 210 সি সি এক্স। 220 সি সি ডবল এক্স। 230 সি সি ট্রিপল এক্স। 240 সি
সি ট্রিপল এক্স হয়েছে, 40 এর জন্য কি রয়েছে আমার এক্সএল, সিসি এক্সএল, 250 সিসিএল, 260 CCLX, 270 CCLXX, 280 CCLXXX, 290 CCXC, 300 CCCCC, 300 পরপর, যেহেতু আমার এখানে সর্বাধিক 3 বার নেওয়া যাবে। 310 CCCX, 320 CCCXX, 330 CCCXX, 340 CCCXL, 350 CCCL, 360 CCCLX, 370 CCCLXX, 380 CCCLXXX, 390 CCCXC, এরকম 390। মাঝখানে গুলো আমি আর করে দেখালাম না, আমরা লাস্ট লাইনটা আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ একই রকম 81 1 বসালে 181, 2 বসালে 82, এইভাবে চলতে থাকবে। আমরা এটা দেখে দিই। 391 এর ক্ষেত্রে কি হবে, ট্রিপল সি এক্সসি, আমার 390 সঙ্গে আমি 1 ক্যাপিটাল আই, 391, 392 ট্রিপল সি এক্সসি ডবল আই, 393 ট্রিপল সি এক্সসি ট্রিপল আই, 394 ট্রিপল সি এক্সসি আই ভি, 395 ট্রিপল সি এক্সসি 5 ভি, 396 ট্রিপল সি এক্সসি ভি আই, 397 ট্রিপল সি এক্সসি ভি আই আই, 398 ট্রিপল সি এক্সসি ভি ট্রিপল আই, 399 ট্রিপল সি এক্সসি আই এক্স। এই হলো আজকের আলোচ্য বিষয়, রোমান নাম্বার সিস্টেমে 1 to 399 পর্যন্ত। আশা করছি এইটুকু ভালোভাবে করলেই আর এই রোমান নাম্বার সিস্টেমে 1 to 399 পর্যন্ত অসুবিধা হওয়ার কথা নয়।